বাটা মাছ অনেকেরই পছন্দের। খেতে সুস্বাদু এই মাছ দিয়ে নানা রকম রেসিপি হয়ে থাকে। আজ আমরা দেখব কাটা বেগুনে বাটা মাছের রেসিপি। বেগুনের সঙ্গে বাটা মাছের রসায়নটা জমবে বেশ, একবার ট্রাই করে দেখুন রেসিপিটা। এছাড়াও দেখুন মজাদার চাপা শুটকির রেসিপি। গরম ভাতের সঙ্গে চাপা শুটকির ভর্তা কিন্তু দারুণ মুখরোচক। শ্বশুর এসেছে বাড়িতে অনেক দিন পর। উনি তো আবার দেশি মাছ খেতে পছন্দ করে। কাঁচা বেগুনে বাটা মাছ, এটা দেখি তো কেমন। এই বইটির বিশেষত্ব হলো যে কোনো ধরনের রেসিপির সমাহার ঘটেছে এইখানে। ছোটোখাটো যে কোনো আইটেম থেকে শুরু করে বিলাসী যে কোনো রান্না, কি নেই এতে। তাই তো ঘরে বসে আপনি যে কোনো রেসিপি তৈরি করে ফেলতে পারবেন এই বইয়ের সাহায্যে অনায়াসে। আর এই প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আয়োজন করা হয়েছে আমাদের এই অনুষ্ঠান। দেশেরা রন্ধনশিল্পীরা এই রেসিপিগুলো তৈরি করে দেখাচ্ছে আপনাদের। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির নতুন একটি পর্বে। সঙ্গে আছি আমি নাবিলা। যুগের পরিবর্তনের সাথে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের কাজের ধারা এবং খাবার রুচিরও পরিবর্তন ঘটেছে। সৃজনশীল মানুষ খাবারকে নিয়ে এসেছে বই পুস্তকের আওতায় এবং প্রচলন ঘটেছে রেসিপির। রেসিপি জানা থাকলে যেটি হয় যে আপনি যে কোনো পছন্দের খাবার অনায়াসেই তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে আমাদের এই বইটি, এবং এই বইটির রেসিপিগুলো কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি আপনাদের মাঝে আমাদের এই আয়োজন দিয়ে। আজকে কি কি রেসিপি করছি আমরা তো জানি। আজকে আমরা তৈরি করছি কাটা বেগুনে বাটা মাছ এবং চাপা শুটকির ভর্তা। সেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, যে রেসিপিগুলো আবার 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আজকে যে দুটি রেসিপি আমরা তৈরি করছি সেই দুটি রেসিপি আমরা নিয়েছি মাছের মন কাড়া সব ডিশ এবং হরেক রকম ভর্তা, এই দুই ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করছে সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে রেসিপিটা সম্পর্কে বলুন। কাটা বেগুনে বাটা মাছ, পুরো মনে হলো যে দুটো ছন্দে ছন্দে নাম মিলে গেল। বাটা মাছটা আমরা আসলে গ্রাম বাংলায় অনেকভাবেই খেয়ে থাকি। বাটা মাছের সাথে আমরা ফুলকপি দিয়ে, এটাকে আলু দিয়ে রান্না করে থাকি, বেগুন দিয়েও রান্না করা হয়। এটা মূলত কাটা বেগুন, যে বেগুনটায় বেগুন কিন্তু অনেক জাতের পাওয়া যায়, সাদা, কালো, কাঁচা আলো আর লম্বা টাইপের বেগুন। এটাকে কাটা বেগুনের সাথেই করা হয়েছে, এজন্য নামটা হচ্ছে কাটা বেগুনে বাটা মাছ। আচ্ছা, কোথাও এই রেসিপিটা আপনাদের ওদিকে কি খুব প্রচলিত রেসিপি? এটা আসলে খুব ঘরোয়া রান্নার রেসিপি, যেটা আমরা বাসায় সচরাচর সবসময় খেয়ে থাকা হয় সাদা ভাতের সাথে। আমাদের ওইদিকে সবসময় এটা রান্না করে। আমার কাছে এটা ভালো লেগেছে যে এই যে বাটা মাছ আপনি বলেছেন, এরকম যে হরেক রকম মাছ রয়েছে আমাদের আশপাশে, এটা সম্পর্কে মানে আমরা কি হয় যে ওই যে সকল গতানুগতিক মাছ সবসময় পাওয়া যায়, যেমন রুই মাছ, হয়তো একটু পাঙ্গাস মাছ বা আয়ের মাছ,
হ্যাঁ, ইলিশ মাছ এই সকল মাছের প্রতি হয়তো ঝোঁকটা একটু বেশি, কিন্তু এটা বাদেও কিন্তু অনেক রকম মাছ মাছ আছে। রয়েছে না? আপনাদের ওদিকে আর কি কি মাছ আছে এরকম? আমাদের ওদিকে তো হচ্ছে অনেক রকম মাছ পাওয়া যায়, যেমন হচ্ছে এই বাটা মাছটা যেটা আছে, তারপর হচ্ছে যেটা বেলে মাছ, তারপরে হচ্ছে যেটাকে বাইম মাছ বলে, তারপরে অনেক নয়না মাছ যেটা, তারপর হচ্ছে খসালা মাছ একটা আছে, তারপর কাতলা মাছ যেটা ওইটা পাওয়া যায়, আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়। হ্যাঁ, এবং এই মাছগুলো ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তো আজকে বাটা মাছ সেরকমই একটা মাছ, খুব বেশি প্রচলিত না আমার কাছে মনে হয়। সেরকম একটি মাছের রেসিপি আজকে আমরা দেখব। তো যারা মাছ পছন্দ করে আমার মতো, তাদের জন্য তো আজকে এটা একটা ভালো রেসিপি হতে যাচ্ছে আমি মনে করি। চলুন তাহলে ভাইয়া। ঠিক আছে। চলেন ভাইয়া তাহলে রেসিপিতে ঢুকে যাই। জি, রেসিপিটা শুরু করার আগে হচ্ছে আমরা প্রথমে এই মাছে আমরা একটু হলুদ লবণ মেখে নিই এটাকে ফ্রাই করার জন্য। আচ্ছা, এই তো অনেক বেশ ছোট মাছ, মানে আকারে খুব বেশি বড় না। জি। এখানে কতখানি মাছ আছে? টোটাল 8-10 পিস মাছ আমরা হচ্ছে এখানে নিয়েছি। হলুদ নিলাম আধা চামচ। জি, লবণও আধা চা চামচ মতো। এটা আগে আমরা ভেজে নিব মাখিয়ে। জি, ভালো করে মেখে নিই। এখন আমরা আমাদের চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। মাছ ভাজবো, আমাদের এই প্যানটা একটু গরম হতে থাকে। আমরা যে কোনো মাছ যদিও যখন ফ্রাই করার সময় চুলার প্যানটাকে খুব ভালো করে গরম করে নিই, তারপর তেল দিয়ে মাছটা ভাজি, তখন দেখা যাবে মাছ ভাজার সময় প্যানের সাথে লেগে যাবে। এই জন্য একটু প্যানটা একটু গরম হোক এটা। আর এই প্যানটার মধ্যে আমরা বেগুনটাকে ভেজে নিব। আচ্ছা, বেগুন ভাজার জন্য এখানে আমরা 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। এই তেলের মধ্যে আমরা হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে দিচ্ছি। এদিকে বেগুনটা আমাদের একটু ভাজা ভাজা হতে থাক। আমরা এই ফাঁকে হচ্ছে আমাদের প্যানটা গরম হয়ে গেছে, এখন আমরা মাছটাকে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। হালকা তেলে আর কি, জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নেওয়া। বলা হয় তো যে মানে আপনি যেই প্যানে রান্না করবেন সেটা ভালো করে গরম করে তারপর তেল ভালো করে গরম হয়ে গেলে ওটা পুরো ননস্টিক হয়ে যায়, যার কারণে সেখানে আপনি যাই রান্না করবেন বা ভাজবেন সেটা আর লেগে যায় না। জি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমাদের মাছগুলোকে আমরা ফ্রাই করে ফেলি। ঢাকনা দেওয়া থাক, যেহেতু মাছ থেকে পানি ছিটে আসতে পারে। মাছটা একটু ভাজা হোক। এদিকে আমাদের বেগুনও প্রায় ভাজা হয়ে গেছে। বেগুনের মধ্যে আমরা একটু সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করবো, জাস্ট হাফ চামচের চেয়েও একটু কম। মাছটা এক পাশ হয়ে গেলে আমরা অপর পাশ মাছটাকে উল্টে দেব।
বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দিব, বেগুনটা উঠিয়ে ফেলব। এখন এই তেলের মধ্যে আমরা মশলাটা কষাবো। ও, আর একটু তেল নিয়ে নিন, হালকা অল্প নিলাম। এখানে তেল আছে প্রায় আমাদের এই মাছের তেলও থেকেও যাবে। তেল আছে, যে তেলটা যাবে। এই মাছটা হতে হতে আমরা এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ। এটা একটু ভাজা ভাজা হতে থাক, এদিকে আমাদের মাছটাও হচ্ছে। পেঁয়াজটা আমাদের একটু সোনালি রং হলে আমরা হচ্ছে মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আমাদের দেখা যায় যে প্যানটার মধ্যে মাছ ভাজতে গেলে লেগে যায়, সেক্ষেত্রে আমরা যদি প্যানটা একটু গরম করি, কাঁটা চামচের মধ্যে একটা পেঁয়াজ গেঁথে এটাকে সুন্দর করে ঘুরিয়ে নিই, তাহলে দেখা যাবে ওই প্যানটার মধ্যে মাছ ভাজতে গেলে আর লেগে যাবে না। আচ্ছা, একটা পেঁয়াজ আমরা হচ্ছে ওই তেলের মধ্যে, তেলটা দেওয়ার আগে প্যানটা একটু গরম করে একটা কাঁটা চামচের মধ্যে গিয়ে অর্ধেক করে কেটে ওইটা যদি একটু ঘুরিয়ে নিই, তাহলে দেখা যাবে ওই প্যানের মধ্যে আর আপনার হচ্ছে মাছ ভাজলে বা কোনো কিছু করলে আর আটকে যাবে না। এটার কারণ কি, কোনো অ্যাসিড বের হয় বা কিছু? পেঁয়াজ থেকে যে একটা কারণ আছে, যে পেঁয়াজের একটা কষালো ভাব আছে, ওইটাকে আপনার হচ্ছে প্যানটাকে মানে চিপকে ধরতে মানে যে লেগে যায় আবরণ করে দেয়। আবরণ করে দেয়। আমাদের হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই ফাঁকে আমরা এখন মশলাগুলো এখানে অ্যাড করব। এখানে আমাদের পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল চামচ, 4 চামচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিও যাচ্ছে, পেঁয়াজ বাটাও যাচ্ছে, আর মশলাটা যেহেতু হচ্ছে পেঁয়াজের উপরই হবে, এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন অন্যান্য মশলাগুলো আমরা এখানে অ্যাড করি। এখানে রসুন বাটা দিব 1 চা চামচ। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, চুলাটা আমরা বন্ধ করে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, আর হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। আর লবণ দিচ্ছি আমরা এখানে স্বাদ মতো, বা 1 চা চামচের একটু কম। ওকে, এখন তাহলে এই কষানো মশলার মধ্যে আমরা মাছ আর বেগুন দিয়ে দিব। মশলাটা আমাদের তেল একটু কম আছে, আমরা কিন্তু এই মাছের তেলের মধ্যেই মশলাটা ঢেলে দিব। ও, এখানেই আমরা করব রান্না। ও, লবণ কম হলে কিন্তু তরকারিটা আপনার হচ্ছে মশলাগুলো গলতে চায় না, দেখে বোঝা যায় যে মনে হচ্ছে লবণ কম হয়েছে। ঘ্রাণটা দিয়েই কিন্তু বোঝা যায় লবণ হয়েছে কিনা বা মরিচ হয়েছে কিনা। আচ্ছা। এখানে আমার মনে হচ্ছে মরিচের গুঁড়া একটু দরকার, কারণ ওই ঘ্রাণটা হচ্ছে আসছে। একটা সুন্দর ঘ্রাণ আসতে হলে এটা পারফেক্ট একটা রং বা হচ্ছে আপনার ঘ্রাণটা সুন্দর আর সব মশলা একত্রিত হয়ে। আপনি কি মরিচের ঘ্রাণ পাননি দেখে আপনি বুঝতে পেরেছেন কম? জি। সামান্য এখানে একটু পানি দিয়ে দিই। আর লবণ কম হলে কি বললেন, মশলা গলতে চায় না? মশলা গলতে চায় না, সবগুলো মশলা কেমন যেন ছাড়া ছাড়া থাকে, একটু লবণ দিলে দেখা যায় সব মশলাগুলো গলে যায়। আচ্ছা, মশলাটা একটু 1 মিনিট কষিয়ে আমরা এখানে ঢেলে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা এটা এখানে ঢেলে দিই। এখন আমরা এখানে বেগুন দিয়ে দিব।
আমাদের যে বেগুনটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন এটা আমরা স্লো হিটে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তারপর উল্টে দিলে আমাদের মাছ রান্না রেডি। দারুণ। পাঁচ মিনিট হয়ে গেছে আপু, আমরা একটু উল্টে দিব। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপু মাছের কালারটা কত সুন্দর চলে এসেছে। স্মেলও সেরকম বের হচ্ছে, কিন্তু এটা একটু মাখা মাখা ঝোল হবে না? ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমাদের প্রায় হয়ে গেছে, একটু ধনিয়া পাতা ছড়িয়ে আমরা চুলা বন্ধ করে রেখে দিলে আমাদের মাছ রান্না শেষ। সামান্য একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তো আপু আমাদের রান্না শেষ, এখন আমরা এটাকে চুলা বন্ধ করে এটা প্লেটিং করে ফেলবো। শিওর। আমরা একটু গ্রিন টাচ রাখার জন্য একটু পুদিনা পাতা দিচ্ছি আর একটা শুকনো মরিচ। তো আপু তৈরি হয়ে গেল কাটা বেগুনে বাটা মাছ। দারুণ, খুবই চমৎকার একটি রেসিপি। কাঁচা বেগুনে বাটা মাছ, এটা তো যারা মাছ পছন্দ করে, দেশি মাছ, তাদের জন্য একটা মাস্ট ট্রাই। এবং খুব সুন্দর করে আপনি সাজিয়েছেন, একদম বইয়ের মতো করে, মনে হচ্ছে বই থেকেই যেন রেসিপিটা উঠে এসেছে, এত আইডেন্টিক্যাল লাগছে। একই মানুষের রেসিপি বলে কথা। আপনারাও এটি বাড়িতে ট্রাই করতে পারেন। দেখে নিন পুরো প্রস্তুত প্রণালীটি। কাটা বেগুনে বাটা মাছ রান্নায় প্রয়োজনীয় উপকরণ: বাটা মাছ 6 থেকে 8টি, বেগুন চিকন লম্বা করে কাটা 1 কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল পরিমাণ মতো, ধনে পাতা সামান্য, লবণ স্বাদ মতো। কাটা বেগুনে বাটা মাছ রান্না শুরুতে মাছে আধা চা চামচ করে হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিন। এখন চুলায় একটি কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে সাথে আধা চা চামচ করে লবণ ও হলুদের গুঁড়া মিশিয়ে কেটে রাখা বেগুন দিয়ে হালকা ভেজে নিন। অন্যদিকে আরেকটি গরম প্যানে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে তাতে মাছগুলো ভেজে নিন। কিছুক্ষণ পর বেগুনে সামান্য মরিচের গুঁড়া যোগ করে নেড়ে দিন। বেগুন ভাজা হলে তুলে নিয়ে ওই কড়াইতে আরও কিছুটা তেল যোগ করে তাতে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও সামান্য পানি দিয়ে মিশিয়ে নিন। এ পর্যায়ে কড়াইতে 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ করে জিরা ও হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষান। কিছুক্ষণ পর মশলায় আবারও সামান্য পানি যোগ করুন। কষানো শেষে মশলা মাছের প্যানে ঢেলে দিয়ে সাথে ভেজে রাখা বেগুন দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অল্প আঁচে রান্না করুন। 5 মিনিট পর মাছ উল্টে দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে মিনিট খানেক রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। কাটা বেগুনে বাটা মাছ। চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করছেন সেরা রাঁধুনি 1424-এর প্রথম রানার আপ ফারহানা হাবিব। আপু, আপনি আজকে করছেন চাপা শুটকির ভর্তা। এটা তো খুব প্রচলিত একটি রেসিপি, তাই না? এবং অবশ্যই এটা এই বইয়ে স্থান পাওয়াটা জরুরিও ছিল, কারণ অনেকেই হয়তো আছে যারা একটু চাপা শুটকির ভর্তা যারা রান্না করতে জানে, তাদের হাতেরটা খায়, নিজে হয়তো কখনো তৈরি করার সাহস করেনি বা সুযোগ হয়নি। তারা হয়তো এই বইটিতে এই রেসিপি দেখলে একটু সাহস করতে পারবে, আর আজকে আমাদের আয়োজন দেখলে তো আরো বেশি সেটা সহজ হয়ে যাবে। একটু রেসিপিটা সম্পর্কে বলবেন। রেসিপিটা খুব ইজি ওয়েতে আমি করার ট্রাই করেছি।
কারণ ভর্তা বলতে আমরা বুঝি যে শিলপাটায় বেটে তারপরে হচ্ছে আমরা একটা ভর্তা, বাট আজকে আমি ভর্তাটা আমি রান্না করার মতন করব, কিন্তু মানে খেতে খুবই মজা। আর এখানে হচ্ছে টোটালি কাঁচা মরিচের যে ঝালটা, ওই ঝালটা দিয়েই হচ্ছে ভর্তাটা হয়। বেসিক্যালি এটা আপনি ভুনাও বলতে পারবেন, বাট এটা আবার কুমিল্লার দিকে, সো আমাদের এলাকাতে এটা আমরা ভর্তা বলি। আপনাদের ওখানে কুমিল্লাতে তো মানে শুটকি খাওয়ার অনেক প্রচলন আছে এবং আমরা কিন্তু চেপা শুটকিটা অনেক বেশি খাই। আমি খুব শুটকি ফ্যান না শুটকি খাওয়ার, বাট আম্মু খায় বলে আমার খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, সেভাবেই হয়। বাট আজকে তো আপনি বলছেন যে আপনারা বলেন ভর্তা, বাট অন্যরা দেখলে বলে অনেকে এটাকে শুটকি ভুনাও বলতে পারে। শুটকি ভুনাও বলতে পারে। হ্যাঁ, তা আমরা চাপা শুটকি ভুনা বলি বা ভর্তা বলি, সেটার আপনি কি মনে করে দিয়েছেন এই রেসিপিটা? রেসিপিটা বেসিক্যালি এমন অনেক আছে যে যারা নতুন রাঁধুনি বা নতুন বিয়ে হয়ে আসছে শহরে, এমনও আছে, যেমন আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যে কখনো ওরা হয়তো কিচেনেই যায়নি, ওরা হয়তো দেশের বাইরে থাকছে, তো এই বইটা যখন আমি তাদেরকে গিফট হিসেবে পাঠিয়েছি, ওরা সবাই এত হ্যাপি হয়েছে যে এখানে ভর্তা এত আইটেম আছে। বেসিক্যালি কিছু কিছু ভর্তা আপনি দেখবেন আমরা শিলপাটায় করি, বাট প্রসেসটা এত ইজি করে এখানে দেয়া, আমরা ব্ল্যান্ডারে করে কিন্তু করে ফেলতে পারছি। তো ওই থটটা যখন আমি ছিল আমার মাঝে কাজ করেছে যে না, আমি এমন কিছু ভর্তা দিব, মানে ভর্তার রেসিপি রাখার ট্রাই করব, যাতে যে যেখানে আছে যেভাবে মানে খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে যাতে সে করে ফেলতে পারে। দারুণ দারুণ। তাহলে চলুন এরকম আরও যারা আছে তাদের মাঝে আমরা এই রেসিপিটা ছড়িয়ে দিই। চলুন। আপু, ভর্তা যেহেতু খুব কম উপকরণ দিয়েই হবে, হ্যাঁ একদম, চলুন তাহলে চলে যাই। ঠিক আছে। সো প্রথমে যেহেতু আমি বলেছি ভর্তা, বাট এটা আমরা রান্না করেই করব, সো এখন রান্না করার জন্য আমি প্রথমে একটা পাত্র লাগবে, সেটা নিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা আমরা সরিষার তেলেই করব। সো এখানে আমরা 1/4 কাপ পরিমাণ আমরা সরিষার তেল দিয়ে নিব। আর ইন দ্য মিন টাইম আমরা শুটকিটা যেটা করেছি, ভালো করে শুটকির গায়ে যে আঁশ ছিল সেটা ফেলে দিয়েছি এবং মাথাটা ফেলে দিয়েছি। আচ্ছা, মাথাটা ফেলে দিয়েছি তার কারণ হচ্ছে চেপা শুটকি অনেক সময় রান্না করলে দেখেছি তেতো লাগে, এটা কিন্তু মাথার কারণে লাগে। ঠিক আছে, এজন্য চেষ্টা করব যে মাথাটা যাতে ফেলে দিতে পারি আর কি। সো তেল দিয়ে নিচ্ছি প্রথমে। শুটকির আঁশটা ছাড়িয়েছেন কিভাবে? ওই যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমার, অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট, তখন দেখা যায় যে অনেকটা নরম হয়ে যায়। দেন কলের নিচে রেখে পানি পড়বে আর জাস্ট হাত দিয়ে করলে হ্যাঁ পরিষ্কার হয়ে যায়। সো আমি তেলটা গরম করে নিলাম, পেঁয়াজ দিব আগে, আর হচ্ছে রসুন কুচি। বেসিক্যালি এখানে কোনো মশলা নাই বললেই চলে, ঝালটা আসবে টোটালি হচ্ছে কাঁচামরিচ থেকে, আর শুটকির মধ্যে রসুন পেঁয়াজ যাবে, এটা তো স্বাভাবিক। শুটকির টেস্টটাই একদম উঠে আসবে। হ্যাঁ উঠে আসবে। হ্যাঁ, আবার নরমালি ভর্তায় তো একদম কাঁচা পেঁয়াজ যায়, এখানে আমাদের রান্না। হ্যাঁ বেসিক্যালি এটাকে আমি বললাম না, এটাকে ভুনাও বলতে পারেন, বাট আমাদের কুমিল্লা আমার আম্মু দেখি যে এটা করে, এটা ভর্তাই বলে এবং খেতেও ওরকমই, মানে আপনি অনায়াসে 1 প্লেট ভাত এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ। হ্যাঁ, প্রায় পেঁয়াজটা আমরা যখন রান্না করব তখন খেয়াল করব যে পেঁয়াজটার যাতে রং না ধরে আসে। ঠিক আছে, একটু নরম হবে কিন্তু রং ধরতে পারবে না, একটু হলে আমরা দেন হচ্ছে আমরা রসুনটা দিব। রসুনটা একটু গোটা গোটা থাকবে আর পেঁয়াজটা একটু নরম হবে। এখন পেঁয়াজে আমি একটু লবণ দিয়ে দিব, তাহলে যেটা হবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দিলেই পেঁয়াজটা একটু হ্যাঁ নরম হয়ে যাবে। রসুন তো অনেক দিচ্ছি মনে হচ্ছে, হ্যাঁ, 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপ। কারণ
ভর্তায় রসুন শুটকিতে must হ্যাঁ যায়। রসুন এবং পেঁয়াজ এই দুইটার কম্বিনেশন এত সুন্দর। মানে শুটকির হ্যাঁ। ভর্তায় বা রেসিপিতে। একটু নরম হওয়ার জন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। আচ্ছা, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে এরপর আমি কাঁচা মরিচটা দেব। সো এই 5 মিনিটের মতন একটু ঢেকে, তাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আদারওয়াইজ আমি যদি এটা ঢাকনা ছাড়া রান্না করি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা হওয়া যাবে না, এটা নরম হতে হবে আস্তে আস্তে। ওই ভেতরের বাষ্পতে হচ্ছে নরম। নরমটা হবে, হ্যাঁ, কারণ এখানে কিন্তু এক্সট্রা কোনো পানিই যাবে না। পেঁয়াজের যে জুসটা ওইটার মধ্যেই কিন্তু শুটকিটা রান্না হবে, ভাপে রান্না হবে। কুমিল্লায় কি এখনো শুটকি খাওয়ার চল আছে এখন? অনেক। এটা তো হচ্ছে আমরা পুটির যে চাপা শুটকি সেটা নিয়েছি, আরেকটা আছে বাঁশপাতা শুটকি, আমি জানি না আপনি খেয়েছেন কিনা। ওই বাঁশপাতা শুটকিটাও মানে পুটির চাপাটা যেমন করে ওইটাও সেম ভাবে করে। ইদানিং দেখি যে এইটার চাইতে ওইটা বেশি আবার পপুলার হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, ওইটা অনেক বড় বড় সাইজে থাকে এবং স্মেলটা আরো স্ট্রং, মানে পুটি চাপার থেকে ওইটার স্মেলটা আরো বেশি স্ট্রং। আচ্ছা, এবার দেখি। এখন হচ্ছে আমি কাঁচা মরিচ দিব। হ্যাঁ, আমার ঝাল কিন্তু এই কাটা যে মরিচটা এটা থেকে আসবে, যার কারণে আমি সবটাই দিই। অনেকগুলো মরিচ, অনেকগুলো মরিচ, হ্যাঁ, এবং এই মরিচটা থেকে ঝাল হবে। আমরা কোনো এখানে গুঁড়ো মরিচও ব্যবহার করছি না। আচ্ছা, এবার আমি শুটকিটা দিয়ে দিব। শুটকি এখানে প্রায় 8-10টার মতো আছে, আমি পুরোটাই দিয়ে দিব। এবার করব কি, শুটকিটা দিয়ে জাস্ট উপরে পেঁয়াজটা দিয়ে দিব। খুব বেশি নাড়বো না, আর বেশি নাড়া যাবে না। তার কারণ হচ্ছে যেহেতু পুটি শুটকি আমরা জানি যে এটার মধ্যে অনেক কাঁটা থাকে, তো যদি আপনি অনেক বেশি নাড়েন যেটা হয় একদম কাটা কাটা হয়ে যায়। যদিও কাঁটাটা নরম, তারপর অনেক সময় যারা আমাদের মানে বয়োজ্যেষ্ঠ যারা থাকেন তারা কিন্তু কাঁটাটা খেতে পারেন না, কষ্ট হয়ে যায়। তো এই জন্য আম্মু দেখতাম যে পুটির শুটকিটা দিয়ে পেঁয়াজ দিয়ে ঢেকে রাখতো। এই ধরেন আর 10 মিনিট এরকম হালকা আছে রান্না হবে, তারপর সিদ্ধ হয়ে যাবে। বাট আমরা যখন পারবো বা খাবো, কাঁটাটা দেখবেন আস্তই রয়ে গেছে, মানে আস্তে করে তুলে ফেলে দিয়ে খেতে পারবো। মাছটা আলাদা হয়ে যায়, কাঁটাটা আলাদা হয়ে যায়। আচ্ছা, আর যদি নরমালি ভেজে মানে ইয়ে করে করা হয় তাহলে কাঁটাটা একটু ভেঙে যায়, মিশে যদিও যায়। কাঁটাটা হ্যাঁ মিশে যায়, যদিও কাঁটাটা অনেক নরম থাকে, চিবিয়ে মানে আটকানোর বা খোঁচা লাগানোর কোনো ভয় নাই। তারপরও দেখতাম যে আমার দাদা দাদি খুব পছন্দ, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, ছোটোবেলা থেকে একসাথে ছিলাম, তো দেখেছি যে ওনাদের কথাটাই আগে আম্মুরা চিন্তা করতো যে দাদা দাদির কষ্ট হয়ে যাবে, ওনারা কি পছন্দ করেন। তো ওইটা থেকেই দেখে দেখে আস্তে আস্তে রান্নাগুলো শেখা, টুকটাক জিনিস। সেটা সবার জন্যই তো ইজি হয়ে Easy যাবে, হয়ে যাবে, যতই হ্যাঁ। কাটাটা মানে ইজি হোক, শুটকির কাটা সহ অনেকে হয়তো খেয়ে ফেলে, তারপরে যদি এটা খুব সহজে আলাদা করে ফেলা যায় তাহলে তো খাবারটা আরো বেশি হ্যাঁ ভালো লাগবে। আপু প্রায় 10 মিনিট হয়ে গেছে। সো এটাও দেখেন পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে। নরম হয়ে একদম লেগেই গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম নরম হয়ে আসছে। ও। সো এইটুকুই, হ্যাঁ, শেষ, আমাদের রান্নাও শেষ। সো আমরা চুলা বন্ধ করে দিব। এখন আমাদের সার্ভিংয়ের পালা। So, আমরা একটা আচ্ছা, আমরা এখন গার্নিশের জন্য আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এখন হচ্ছে লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখতে যাতে আরও সুন্দর লাগে, কারণ আমরা তো এখানে টোটালি কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করেছি, তাই আমি সাজাতেও চাচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে। যদিও এই শুটকিতে ধনেপাতা যায় না, তারপরও আমি জাস্ট সাজানোর জন্য একটুখানি ধনেপাতার ছোঁয়া রাখতে চাচ্ছি আর কি, জাস্ট অল্প করে, ছোট করে। হ্যাঁ, দ্যাটস ইট। সো আপু, হয়ে গেল আমার
চাপা শুটকি ভর্তা, দারুণ। আশা রাখি আপনার ভালো লাগবে। চাপা শুটকির ভর্তা তৈরি হয়ে গেছে, যদিও ভুনা ভুনাই লাগছে আমার কাছে দেখতে, কিন্তু যেটা মানে এক কথায় স্বীকার করতে হবে, ঘ্রাণে বোঝা যাচ্ছে যে অসাধারণ হবে এর স্বাদ। চমৎকার, খুব ভালো লাগছে দেখতে। প্রিয় দর্শক, চাপা শুটকির ভর্তা, কুমিল্লায় এটাকে ভর্তা বলা হয়, আপনারা এই পুরো প্রস্তুত প্রণালী একবার দেখে নিন। চ্যাপা শুটকির ভর্তা তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: চ্যাপা শুটকি 8 থেকে 10টি, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি আধা কাপ, সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, রসুন কুচি আধা কাপ, লবণ পরিমাণ মতো। চ্যাপা শুটকির ভর্তা তৈরির শুরুতে চুলায় একটি কড়াইতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল গরম করে তাতে 1 কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর এতে আধা কাপ রসুন কুচি যোগ করে নেড়ে ঢেকে 5 মিনিটের মতো অল্প আঁচে জাল দিতে হবে পেঁয়াজ নরম হওয়ার জন্য। পেঁয়াজ নরম হলে আধা কাপ কাঁচামরিচ কুচি দিয়ে মাঝখানে আগেই ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো মশলার মাঝখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। 5 মিনিট পর ঢাকনা তুলে সামান্য নেড়ে আবারও 5 মিনিটের মতো জাল দিন। এবার নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার চ্যাপা শুটকির ভর্তা। এবারে আমাদের আজকের যে দুটি রেসিপি আমার সামনে রয়েছে, কাটা বেগুনে বাটা মাছ এবং সেই সাথে হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা, এগুলো আমরা এখন ট্রাই করব। তাহলে আমি ভাত বেড়ে দেই। থ্যাংক ইউ। আমি ভর্তাটা বেড়ে দিচ্ছি, আপনি মাছটা একটু কেটে যদি দিতেন। আমি কেটে দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সরি, আমি ভেজ আপনাকে না জিজ্ঞেস করে নিয়ে নিয়েছি। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। দারুণ। চ্যাপা শুটকির আপনি বলছেন স্ট্রং ফ্লেভার, বাট ওই স্ট্রং ফ্লেভারটাই কেমন যেন একটু ওই শুটকির বিশেষত্ব আমার কাছে বিশেষত, মনে হয় হ্যাঁ। না? কিন্তু ওই যে পেঁয়াজ রসুনের জন্য ওই স্মেলটা কিন্তু আসছে না একদমই, মানে খুব মাইল্ড লাগছে, তাই না? হ্যাঁ। এর চাইতে বেশি স্ট্রং হলে আসলে খাওয়া যায় না। মাছটা কিন্তু দারুণ। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, খুবই মজা হয়েছে। দেশি মাছের মজাই আলাদা। বাটা মাছটাতে কিন্তু অনেক কাঁটা থাকে, কিন্তু একটু যদি আমরা কিন্তু ফ্রাইটা খুব হ্যাঁ, ভালো করে হ্যাঁ, করে ফেলি, হ্যাঁ। কাঁটাটাও অনেক সফট হয়ে যায়। তাই না? সেজন্যই হয়তো বুঝতে পারছি না। আমরা যেমন খুব ধৈর্য ধরে আস্তে আস্তে ফ্রাই করেছিলাম, এটার জন্য কাঁটাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। সেটাই আমি ফিল করছি না। নর্মালি তোমরা জানি যে এই মাছে কাটা বেশি হয়, তাহলে এই মাছটা মানে ভাজারও প্রসেসটা আছে যে খুব স্লো ভাবে ভাজতে হবে, আস্তে তাহলে কাঁটাটা কাটাটা একদম বোঝা যাবে না। আপুর ভর্তা কিন্তু হচ্ছে যে একটা ডিফারেন্ট ভর্তা, এটা টেস্টটা এত ভালো হয়েছে, শুটকির কোনো ফ্লেভার নাই, পেঁয়াজ একদম মানে দেখা যায় পেঁয়াজটা খেতে গেলেও কেমন লাগে, সুন্দর মিশে গেছে, হ্যাঁ, খুব মিশে মজা গেছে। হয়েছে। থ্যাংক ইউ। আর মাছটাও অসাধারণ হয়েছে। কাটা আমি যদিও কাটাকে খুব ভয় পাই, হ্যাঁ, বাট এখানে আমি কাটা ফিল করিনি একদমই। উফ, পাতে যদি হয় মাছ আর ভর্তা তাহলে তো কথাই নেই, মানে একদম সেইভাবে খাওয়া দাওয়া হয়েছে এখন এই মুহূর্তে। আমার খাওয়া দাওয়া তো শেষ, এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। আপনাদের দুজনকে আমি 3টি করে প্রশ্ন করছি, আপনারা চটপট উত্তর দিবেন। এই আপনার কাছে আসছি প্রথমে। সাউথ ইন্ডিয়ার খাবারে একটি পাতা খুব ব্যবহৃত হয়, সেটার নাম কি? সাউথ ইন্ডিয়ান খাবারে অবশ্যই ব্যবহার করা হয় কারি পাতা, যেমন আমরা ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর ওদের খাবার মানেই কারি পাতা। কারি লিফ, হ্যাঁ, খুব ব্যবহার হয় ওখানে। মধু ভাত কোন অঞ্চলের খাবার?
মধুভাত হচ্ছে আমাদের চট্টগ্রামের অঞ্চলের খাবার। চট্টগ্রামের মধুভাত ছাড়াও আরো অনেক রকম রেসিপি তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হচ্ছে ক্যাপসা বা খ্যাপসা কোন দেশের জাতীয় খাবার হিসেবে বিবেচনা করা হয়? এটা হচ্ছে সৌদি আরব। একদম আমার খুবই পছন্দের খাবার। ওকে, এবার আপু আপনার কাছে চলে আসছি। জনপ্রিয় খাবার শর্মা কোন মুসলিম শাসনামলে প্রথম তৈরি হয়? অটোমান শাসনামলে। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কর্নফ্লাওয়ার কি থেকে তৈরি করা হয়? ভুট্টা। যেহেতু কর্ন অবশ্যই। পরের প্রশ্ন হচ্ছে কোন মিষ্টি ছানা ছাড়া তৈরি করা হয়? বালুশাহী। বালুশাহী। ও, বালুশাহী খুবই মিষ্টি। মজার মিষ্টি। ওকে, তাহলে এবার চলে যাচ্ছি এই বই থেকে প্রশ্ন করছি আমি। 4টি প্রশ্ন করব, আগে যে হাত তুলবে তার উত্তর আমি নেব। আপু আগে হাত উঠিয়ে রেখেছে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটি খাসির রেজালার রেসিপিটির ক্যাটাগরির নাম কি? আপু আগে। আপু আগে। উৎসবের রান্না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির সুস্বাদু সবজির বিভিন্ন রান্না বিভাগের চতুর্থ রেসিপি কোনটি? এটা হচ্ছে সরিষা মাখা সজিনা অথবা ডাটা। এটা আমাদের তাপসী মরিয়ম আপুর রেসিপি ছিল। সব কি মুখস্থ? এটা কি তাহলে তো বইটা পরীক্ষা দেওয়া হচ্ছে? বইটা আমরা এত ভালোভাবে পড়েছি, আমাদের সব আমরা খুঁটিনাটি। আমরা জানি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে নারিকেল দুধে লইট্টা শুটকির ঝালবুনা রেসিপিতে কিভাবে লইট্টা শুটকি ব্যবহার করা হয়েছে? ছোট করে কেটে। ছোট করে ছোট কেটে। করে কেটে। সঠিক। শেষ প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির স্টিম এগ কোরমা রেসিপিটির ক্যাটাগরির নাম কি? এটা বিশেষ ঘরোয়া রান্না। সঠিক উত্তর। বিশেষ ঘরোয়া রান্না স্টিম এগ কোরমা মজাদার একটি খাবার ছিল, আমি খেয়েছিলাম। দারুণ। এবার আপনাদের জন্য রাঁধুনির পক্ষ থেকে থাকছে এই গিফট। থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়েলকাম। থ্যাংক ইউ আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আজকের কুইজ সম্পর্কে জানবো, তবে তার আগে জেনে নিই গত পর্বে কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই রেসিপির বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল কাঁচা মূলা ভর্তা তৈরিতে মূলা ছাড়া প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করা হয়েছে? আর 48A মাছ, আর 48B ডিম। সঠিক উত্তর আর 48A মাছ। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে হুমায়রা আক্তার রিশা। আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আমাদের আজকের প্রশ্ন চেপা শুটকির ভর্তা মূলত কোন অঞ্চলের মানুষ বেশি খেয়ে থাকে? আর 49A খুলনা, আর 49B ময়মনসিংহ। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস আর 49A অথবা আর 49B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজকের তো মজাদার দুটো রেসিপি আপনাদের জানা হয়ে গেল। আরও মজাদার দুটো রেসিপি কিন্তু অপেক্ষা করছে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকবেন, মজাদার রান্না করতে থাকবেন, ভালো থাকবেন।